রোজা আথার জিয়ারতের এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, من زار قبري وجبت له شفاعتي من زار قبري حلت له شفاعتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা থার জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে আমি রাসূল তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় কিছু আছে? নবীজি যার জন্য শাফাআত করবেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তারপরে রাসূল আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করলো, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করবে ওই ব্যক্তি যেন আমার জীবিত অবস্থায় জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের আল্লাহ তাআলা সুযোগ করে দেন, আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, মদিনার মাটি যেন আমরা ছুঁইতে পারি, নবীজির রওজা আথারে গিয়ে যেন সালাত ও সালাম দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল